নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাটা চচ্চড়ি। ডাটা দিয়ে একটি দারুণ রেসিপি আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। অনেকেই আছেন যারা ডাটা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে যদি ডাটা চচ্চড়ি রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের এই চিংড়ি মাছ দিয়ে ডাটা চচ্চড়ির রেসিপিটা ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। বৃষ্টির দিনে যদি খিচুড়ির সাথে এরকম একটা রেসিপি থাকে, তাহলে তো কোনো কথাই থাকে না। আর আশা করছি আপনারা আজকের আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। ডাটার যে তরকারিটা আমি রান্না করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডাটাগুলো আমি একটু বেশ লম্বা করে কেটে নিয়েছি আলু, এছাড়া কেটেছি বরবটি আর নিয়েছি কুমড়ো। সব দিয়ে একসাথে বেশ মজাদার একটা ডাটার তরকারি আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। এরপরে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এই চিংড়ি মাছ আর এই ডাঁটা সবজি দিয়ে একসঙ্গে তরকারিটা রান্না হবে। এরপরে আমি মূল রান্নায় চলে এলাম। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলেই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তবে বেশি করে ভাজবো না। বেশি যদি চিংড়ি মাছ ভাজি, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর তখন খেতে একেবারেই ভালো লাগবে না। তাই হালকা করেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এতে চিংড়ি মাছগুলো একটু নরম নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিলাম ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটা থেকে যখন খুব ভালোভাবে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিলাম কুমড়ো, এরপরে দিয়ে দিচ্ছি বরবটি। সব সবজিগুলো একসাথে দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তেলের মধ্যে প্রথমে হালকা করে সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ডাটাগুলো আমি প্রথমে দিলাম না, কারণ ডাটাগুলো যদি সব সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নেওয়া হয়, তাহলে ডাটাগুলো কিন্তু একেবারেই গলে যাবে। এরপরে ডাটা দিয়েও খুব ভালো করে আবার সবজিগুলোকে একসাথে হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে 2 মিনিট ভাজার পরে সব একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। এর মধ্যে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা, তারপরে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এইভাবে রান্না করলে কিন্তু ডাটার তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এখন সব মশলা দিয়ে একসঙ্গে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই, মাত্র 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েও প্রায় 1 মিনিটের মতন এই সবজিগুলোকে কষিয়ে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি পরিমাণ মতন বুঝে জল দিয়ে দিচ্ছি। ডাটার তরকারিটা কিন্তু একেবারেই মাখো মাখো হবে, সেই আন্দাজ মতনই আমি জল দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। এবারে আমি এক এক করে সব সবজিগুলোকে দেখে নেব। ডাটাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এছাড়া আলুটাও মোটামুটি সিদ্ধ হয়েছে। সব সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হবে, আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ঝোলটাও টানবে, সেই সাথে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর তারপরেই ডাটার চচ্চড়িটা একেবারেই রেডি হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম
ছোট চামচের 1 চামচ চিনি। যেহেতু এটা সবজির তরকারি তাই একটু চিনি দিলাম। চিনি দেওয়াতে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন খুবই ভালো লাগবে খেতে। এখন কিন্তু ডাঁটার এই চচ্চড়িটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ডাঁটার এই চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।